নমস্কার। আজ আমি তোমাদের আমার বাবার তৈরি করা এই পিঁড়িটির ওপর আমার কাজ দেখাবো। তো দেখো, এই যে পিঁড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এই পিঁড়িটা আমার বাবা আমাকে তৈরি করে দিয়েছেন। আমি শুধু বাবাকে বলেছিলাম যে আমি ঠাকুর বসাবো, তো সেই জন্য আমাকে একটা পিঁড়ি তৈরি করে দিতে। বাবা সেই মতো আমাকে সেই পিঁড়িটা তৈরি করে দিয়েছে। বাবা সকালবেলা কাজে গেছিলো, সেখান থেকে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে এসে আগে আমাকে পিঁড়িটা বানিয়ে দিয়েছে। আমি বললাম, তুমি এখন বানাবা? বলছে, হ্যাঁ, আর কখন বানাবো, কাজে গেছিলাম, পরের দিনও কাজ আছে। ঠিক আছে। সেই সন্ধ্যাবেলাতেই বাবা আমাকে পিঁড়িটা বানিয়ে দিয়েছিল। এরপর আমি বাজার থেকে যে প্রাইমারটা কিনে নিয়ে এসে, ওটা তো আমি প্রথমে খুলেছি মুখটা, কিন্তু আর ঝাঁকানো হয়নি, সেটা আবার ঝাঁকালাম। তারপরে প্রাইমারটা করার পরে পুরোটা দেখছো কমপ্লিট করছি। প্রাইমারটা করার পরে সেটাকে শুকোতে দিয়েছি, এবং এরপর আমি আরেকটা কাজ করেছি, সেই জন্য আর পিঁড়িটা করিনি সেদিন। পরের দিন আবার পিঁড়িটা ধরেছি সকালবেলায় ঘুম থেকে উঠেই। তারপরে হচ্ছে পিঁড়িটা বেস কালার করেছি। ওটাতেও তাই, আমি কোটোটা খুলতে গেছি আর ওটাও এমনভাবে ঠেসে বসে আছে, খুলতে তো পারি না। যাই হোক, তাও খুললাম, এদিকে ঝাঁকাইনি, আবার আটকে খুললাম। ঠিক আছে, খোলার পর ওটা দিয়ে বেস কালারটা কমপ্লিট করে সকালবেলা ওটা শুকোতে দিয়েছি। এরপর স্নান করে পুজো দিয়ে তাড়াতাড়ি কাজবাজ সেরে ওইটার ওপরে আবার কলকা করতে বসে পড়েছি। আমি ভেবেছিলাম যেহেতু ঠাকুর বসাবো, সেহেতু পিঁড়িটার মধ্যে ঠাকুরের কিছু একটা করতে, তো সেই অনুযায়ী একটা গণেশের মূর্তি মাঝখানটায় করেছি, এবং এরপর আমার মাথায় যা আসলো সেভাবেই ডিজাইনটা কমপ্লিট করেছি। ডিজাইনটা কেমন লাগে চলো দেখতে থাকো। আচ্ছা, তোমরাও যদি কেউ এরকম পিঁড়ির ওপরে কোনো কিছু কাস্টমাইজ করাতে চাও, বা বিয়ের পিঁড়ি বা এরকম ঠাকুরের পিঁড়ি কোনো কিছুর উপরে কাস্টমাইজ করাতে চাও, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে। আমি তোমাদের সাথে যোগাযোগ করে নেব, ঠিক আছে? আমার চ্যানেলে ফেসবুক আর ইনস্টার লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবে।